হযরত নূহ আলাইহিস সালামের কওমের লোকদের মধ্যে এক হতভাগা বদমাশ বৃদ্ধ লোক ছিল, যার নাম ছিল কিসরা। একদিন সে তার ছেলেকে ডেকে বলল, শোনো বেটা, কখনো নূহ আলাইহিস সালামের কথায় কান দিবে না। তাকে যেখানেই দেখবে যেভাবেই হোক সর্বোচ্চ কষ্ট দেওয়ার চেষ্টা করবে, কেননা সে আমাদের বাপদাদাদের ধর্ম সম্পর্কে মন্দ কথা বলে এবং আমাদের দেবতা সম্পর্কে বাজে কথা বলে। ছেলেকে এই নছিহত করার পর সাথে নিয়ে বৃদ্ধ লোকটি হযরত নূহ আলাইহিস সালামের খোঁজে বের হলো। পথিমধ্যে হযরত নূহ আলাইহিস সালামের দেখা পেলে সে তার ছেলেকে বলল, বেটা, এই হচ্ছে সেই ব্যক্তি যার সম্পর্কে আমি তোমাকে সাবধান করেছিলাম। এই লোক একজন জাদুকর মিথ্যুক। এর কথায় কখনো নিজের ধর্ম ত্যাগ করবে না, নিজের বাপদাদাদের ধর্ম ছেড়ে দিবে না। এই হতভাগা ছেলে তার বাবার কথা শুনে সঙ্গে সঙ্গে তার বাবার হাত থেকে লাঠি নিয়ে হযরত নূহ আলাইহিস সালামের মাথায় আঘাত করলো। ফলে হযরত নূহ আলাইহিস সালামের মাথা ফেটে রক্ত বের হতে লাগলো। হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে প্রার্থনা করলেন, হে আমার রব, আমি আমার কওমের লোকেদেরকে দিনরাত হেদায়েতের পথে আহ্বান করেছি, কিন্তু এরা সব সময় তাওহীদ থেকে পালিয়ে বেরিয়েছে। অতঃপর তিনি বললেন, হে আল্লাহ, যদি তুমি এদের প্রতি রহম করতে চাও তাহলে এদেরকে হেদায়েতের রাস্তা দেখাও, আর নয়তো আমার ধৈর্য বাড়িয়ে দাও, কেননা আমার ধৈর্য এবং সহন ক্ষমতা শেষ হয়ে গিয়েছে। এদের মন্দ ব্যবহার ধৈর্যের সীমা অতিক্রম করে গিয়েছে। হায়, যদি আমি জানতে পারতাম যে এই কওমের মধ্যে কে হিদায়াত লাভ করবে, তখন আল্লাহ তাআলার পক্ষ হতে হযরত নূহ আলাইহিস সালামের কাছে ওহী পাঠানো হলো, তোমার কওমের লোকেদের মধ্যে আর কেউ ঈমান আনবে না। যারা ঈমান আনার ছিল তারা ইতিমধ্যেই ঈমান এনে ফেলেছে, নতুন করে আর কেউ ঈমান আনবে না। অতঃপর আল্লাহ তাআলা বললেন, হে নূহ, এখন আর হিদায়াত পাওয়ার মতো কোনো পিতার ওরসে কেউ নেই এবং কোনো মায়ের গর্ভেও আর কেউ অবশিষ্ট নেই। এ কথা শোনার পর হযরত নূহ আলাইহিস সালাম বললেন, হে আমার রব, আপনি এই জমিনে আর একজন কাফেরকেও অবশিষ্ট রাখবেন না। আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামের দোয়া কবুল করলেন। তার কওমের লোকেদের উপর আল্লাহর পক্ষ হতে আযাবের ফয়সালা হয়ে গেল। বিখ্যাত মুফাসসির হাফেজ ইবনে কাসির রহমাতুল্লাহি লিখেছেন, হযরত নূহ আলাইহিস সালামের জন্ম হযরত আদম আলাইহিস সালামের মৃত্যুর 126 বছর পর হয়েছিল। হযরত নূহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলার ওই সমস্ত জলিলুল কদর নবীদের মধ্যে গণনা করা হয়েছে যাদের উল্লেখ কুরআনুল কারিমে রয়েছে। নবীদের মধ্যে হযরত নূহ আলাইহিস সালাম সবচেয়ে দীর্ঘ হায়াত লাভ করেছিলেন, কিন্তু তা সত্ত্বেও হযরত নূহ আলাইহিস সালামের একটি দাঁতও পড়েনি, এমনকি তার মাথার একটি চুলও সাদা হয়নি। তার ইবাদতের উদাহরণ এমন ছিল যে সারা দিন রাত ইসলামের দাওয়াত এবং অন্যান্য কাজকর্মে ব্যস্ত থাকার পরও তিনি দৈনিক 1000 রাকাত নামাজ আদায় করতেন এবং তিনি সর্বপ্রথম নবী ছিলেন যার বদদোয়ার কারণে তার পুরো উম্মতকে আল্লাহ তাআলা ধ্বংস করে দেন। তার কওমের লোকেরা তার উপর অনেক জুলুম নির্যাতন করা সত্ত্বেও তিনি কখনো তাদের সাথে খারাপ আচরণ করেনি। এমনকি তিনি প্রত্যেকটি লোকের ঘরে গিয়ে দিনের দাওয়াত পৌঁছাতেন, যার কারণে লোকেরা তাকে পাগল মনে করতেন। মহাপ্লাবনের আযাব আসার পূর্বে তার কওম হযরত নূহ আলাইহিস সালামকে নানাভাবে কষ্ট দিতে লাগলো। কওমের লোকেরা তাকে এমনভাবে মারধর করত যে হযরত নূহ আলাইহিস সালাম বেহুশ হয়ে যেতেন। এরপর কওমের লোকেরা তাকে কম্বলে পেঁচিয়ে তার ঘরে ফেলে রেখে যেত আর ভাবতো হয়তো তিনি মারা যাবেন। অনেক সময় তাকে বেহুশ অবস্থায় কম্বল মুড়ে দিয়ে ঘরে ফেলে রেখে তার উপরে পাথর চাপা দিয়ে রাখা হতো। রাতে হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে সেই পাথর সরিয়ে দিত এবং হযরত নূহ আলাইহিস সালামকে সেখান থেকে বের করে আনতো। তখন হযরত জিবরাইল আলাইহিস সালাম নিজের টানা দিয়ে নূহ আলাইহিস সালামের ক্ষত স্থানে বুলিয়ে দিত। এরপরে তার সমস্ত আঘাত এবং ক্ষত স্থান ভালো হয়ে যেত। পরের দিন সকালে হযরত নূহ আলাইহিস সালাম পুনরায় তার কওমের লোকেদেরকে গোমরাহি থেকে হেদায়েতের পথে আনার জন্য দাওয়াত দিতেন। তারিক আর তাবারিতে উল্লেখ রয়েছে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত রয়েছে, হযরত নূহ আলাইহিস সালাম 120 বছর ধরে কওমের লোকেদেরকে আল্লাহর দ্বীনের পথে আহ্বান করেছেন, কিন্তু তার কওমের লোকেরা তার কোনো কথাই শোনেনি। এরপর আল্লাহ তাআলা হযরত নূহ আলাইহিস সালামকে নৌকা তৈরি করার নির্দেশ দিলেন। এরপর যখন হযরত নূহ আলাইহিস সালাম নৌকা তৈরি করে তার মধ্যে সওয়ার হলেন, সেই সময় তার বয়স কয়েকশো বছর হয়েছিল। এরপর আল্লাহ তাআলা সেই মহাপ্লাবন আসলো। সমস্ত অবিশ্বাসী কাফিররা আল্লাহর আযাবে নিপতিত হয়ে পানিতে ডুবে মারা গেল। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণিত রয়েছে,
মহাপ্লাবনের পর হযরত নূহ আলাইহিস সালাম আরো প্রায় 350 বছর জীবিত ছিলেন। হযরত আব্বাস রাদিয়াল্লাহু বলেন, হযরত নূহ আলাইহিস সালামের মৃত্যুর সময় ঘনিয়ে আসলো। তখন তিনি একটি পাহাড়ের উপরে চড়েছিলেন। সেই সময় মালাকুল মউত তার কাছে আসলো। মালাকুল মউত হযরত নূহ আলাইহিস সালামের পেছনে পেছনে পাহাড়ের উপর উঠলেন। যখন হযরত নূহ আলাইহিস সালাম মৃত্যুর ফেরেশতার মুখোমুখি হলেন, তখন মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত তাকে বলল, হে আল্লাহর নবী, আপনার মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে। হযরত নূহ আলাইহিস সালাম মালাকুল মউতকে মৃত্যুর যন্ত্রণা সম্পর্কে জিজ্ঞাসা করলেন। তখন মালাকুল মউত অত্যন্ত জোরে একটি চিৎকার দিয়ে উঠল। সেই চিৎকারের আওয়াজ শুনে জঙ্গলের সমস্ত জীবজন্তু এক জায়গায় জড়ো হতে লাগলো। এরপর হযরত নূহ আলাইহিস সালাম মালাকুল মউতকে জিজ্ঞেস করলেন, আমাকে কিছুটা সময় দাও, যাতে আমি আমার পরিবারের লোকদের কাছ থেকে বিদায় নিয়ে আসতে পারি। তখন মালাকুল মউত হযরত নূহ আলাইহিস সালামকে বললেন, আমার বিলম্ব করার কোনো অনুমতি নেই। আমি আপনাকে কিছু সময় অবকাশ দিব, সেই সুযোগ নেই। তখন হযরত নূহ আলাইহিস সালাম বললেন, এই জঙ্গলে আমার জানাজার নামাজ কে আদায় করবে? তখন মালাকুল মউত বলল, হযরত জিবরিল আলাইহিস সালাম ফেরেশতাদের একটি জামাত নিয়ে রওনা দিয়েছেন। তিনি আপনার জানাজার নামাজ আদায় করার উদ্দেশ্যেই রওনা দিয়েছেন। হযরত নূহ আলাইহিস সালাম এই সংবাদ শুনে সন্তুষ্ট মনে মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে গেলেন। ইতিমধ্যেই হযরত জিবরিল আলাইহিস সালাম ফেরেশতাদের জামাত সহ উপস্থিত হয়ে গেলেন। তিনি হযরত নূহ আলাইহিস সালামকে বললেন, হে নবীদের মধ্যে দীর্ঘ হায়াতপ্রাপ্ত নবী, এই দুনিয়ার জীবন সম্পর্কে আপনার মন্তব্য কি? হযরত নূহ আলাইহিস সালাম উত্তরে বললেন, এই দুনিয়ার উদাহরণ সেই বাড়ির মতো, যার মধ্যে দুটি দরজা রয়েছে। একটি দরজা দিয়ে প্রবেশ করে অন্য দরজা দিয়ে বেরিয়ে যেতে হবে। অতঃপর মৃত্যুর ফেরেশতা হযরত নূহ আলাইহিস সালামের রূহ কবজ করলেন। ফেরেশতাদের জামাত হযরত নূহ আলাইহিস সালামকে গোসল করালেন। তাকে কাফন পরিয়ে সেখানেই তার জানাজার নামাজ আদায় করা হলো। বলা হয়ে থাকে, আসমানের সমস্ত মাখলুকেরা অন্য কোনো মানুষের মৃত্যুতে এত বেশি কাঁদেনি যতটা হযরত নূহ আলাইহিস সালামের মৃত্যুতে কেঁদেছিল। আল্লাহ তাআলা হযরত নূহ আলাইহিস সালামের কবরে কোটি কোটি রহমত ও শান্তি বর্ষিত করুক। আমিন।